গণনার পূর্বে আপনি যা বলেছিলেন তাই বাস্তবে হলো, এই বিষয়ে আপনার বক্তব্য? না, আমি তো পূর্বেই বলেছিলাম যে এই রেজাল্ট বলার জন্য খুব বড় বোর্ড বিশেষজ্ঞ অর্থাৎ সেগুলো কিছু হওয়ার দরকার নেই। আমি গ্রাউন্ড রিয়েলিটি দেখেই বলেছিলাম, গ্রাউন্ড রিয়েলিটিতে যা চলছিল বা গ্রাউন্ড রিয়েলিটি যা ম্যাটার ছিল। তো এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সংস্কৃতে একটা প্রবাদ আছে, অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্ব অন্ত পরিত। তো ভারতবর্ষের যে বিদায়ী প্রধানমন্ত্রী যে বক্তব্য বা যার কার্যধারা যা করে গিয়েছিলেন, যে দর্প অহংকার, সেই অহংকার অতিরিক্ত পর্যায়ে হয়ে গিয়েছিল। তো তার পতন দরকার ছিল। তো ভারতবাসী সেই সিদ্ধান্ত নিয়েছে। এবং একই সঙ্গে আমি বলেছিলাম উত্তরপ্রদেশের রেজাল্ট, সেই উত্তরপ্রদেশের যে রেজাল্ট হয়েছে সেখানে দেখুন গতবারের রেজাল্টের অর্ধেক হয়ে গেছে। এবং পশ্চিমবাংলাতে ওরা যেরকমভাবে আমাদের রাজ্য সরকারকে মেলাইট করবার জন্য লাগাতার কুৎসা করে গেছে, মানুষ তা প্রত্যাখ্যান করেছে। এটাই মানে একদম ঘটনা, এর বাইরে কোনোভাবেই। এই রেজাল্টের কেমিস্ট্রি কী? কেমিস্ট্রি একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর নরেন্দ্র মোদীর শোষণ। যেখানে নরেন্দ্র মোদী মানুষের বঞ্চিত করছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের অর্জিত অধিকারকে ফিরিয়ে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়েছে, প্রত্যেকটা নাগরিক সুরক্ষা থেকে শুরু করে নাগরিক যে সমস্ত প্রকল্প, সে সমস্ত প্রকল্প দিয়েছে। এবং সরকারের প্রতিটা জনমুখী উন্নয়নই এই রেজাল্টের কেমিস্ট্রি। এবং অপরদিকে কেন্দ্রীয় সরকারের লাগাতার শোষণ, পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি থেকে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি, সমস্ত কিছুই হচ্ছে এই শোষণ। এই শোষণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট হচ্ছে এই ভোটের কেমিস্ট্রি। কেন্দ্রের এনডিএর ভবিষ্যৎ কী? দেখুন, কেন্দ্রের এনডিএ সরকার আমি এটাকে বলবো না, এটা অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ সরকার হবে। যেটা হবে এটা অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ। কারণ ওনারা আগে বলতেন মোদি সরকার, বিজেপি সরকার। মোদি তো এখন আর কিছু নাই, মোদি ম্যাজিক বলে কিছু নাই, মোদি ভ্যানিশ হয়ে গেছে। আর বিজেপি সরকারও বলতে পারবে না, কারণ ওনাদের জোট শরিকে যে দুখানি ব্যক্তি রয়েছে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, ওনারা কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন। এই প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে কোমরে দড়ি বেঁধেই ঘোরাবেন। তো এটা হ্যান্ডিক্যাপের সরকার। এই যে সংসদকে অবহেলা করে বিল পাস করা, হুইমিসিক্যালি ডিক্টেটরশিপ, এটা বর্তমানে পারবে না, ওদের ভবিষ্যৎ অন্ধকার। আপনার মতে ম্যান অফ দ্য ম্যাচ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে গতকাল গণনা শুরুর প্রথমের দিকেই দেশের প্রধানমন্ত্রী, যিনি সবথেকে বেশি ক্যামেরার ফ্ল্যাশ ব্যাক, ক্যামেরার আলো যার সঙ্গে থাকে, যিনি বলেছিলেন 400 পার, তিনি তার নিজের বৈতরণী পার হওয়ার জন্যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, প্রথম দফায় পিছিয়েছিলেন। কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি দফায় লক্ষ লক্ষ ভোটের মার্জিন বাড়িয়েছে এবং 7,10,000 ভোটে জয়লাভ করেছে। এবং শুধু এটা ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি 7,10,000 ভোটে জেতেনি। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বা লিমকা বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠবে স্বর্ণাক্ষরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তো যে ব্যক্তিটাকে পশ্চিমবাংলায় এসে ভাইপো ভাইপো করে স্লেচিং করতো, উৎসাহ করতো, তাদের লজ্জা হওয়া উচিত যে তাদের থেকে বয়সে কত নবীন একজন নেতা আজকে বাংলা নয় দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পর্যায়ে তিনি উত্তীর্ণ হয়েছেন 7,10,000 ভোটে। এটাই ম্যান অফ দ্য ম্যাচ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যান অফ দ্য ম্যাচ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান অফ দ্য সিরিজ। সন্দেশখালী ব্যাপারটা নিয়ে কী বলবেন? সন্দেশখালী করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট খালি হয়ে গেছে। শুধু সন্দেশখালী নয়, সমগ্র দেশে এই কুৎসাকে নিয়ে যে ওরা ভোট মার্কেটিং করতে চেয়েছে, সেই ভোট মার্কেটিং করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট খালি হয়ে গেছে। সন্দেশখালী না করলে ওদের এতটা হয়তো বিপর্যয় হতো না, বুমেরাং হয়ে গেছে। আসলে এই বুমেরাংয়ের নায়ক তো হচ্ছে আমাদের কাঁথির মেজো খোকা। মেজো খোকা কাঁচা বুদ্ধিতে যত করবে তত ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে বাংলা থেকে মুক্ত হবে। ওর বুদ্ধি হাঁটুর নিচে রয়েছে, ওর বুদ্ধি এখনও ব্রেনে আসেনি। তাই
এই মেজ খোকা যা যা করেছে তার প্রতিফলন করছে।